আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি নুডলস আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা এত বেশি মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর যেই এটা খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 2টা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ পানির মধ্যে 2টা প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পানিটা। এখন পানিটা ভালো মতো ঝরে গেলে এই নুডলসটাকে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব একটা আলু। এই আলুটাকে আমি ছোট ছোট টুকরা করে তারপর দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু কাঁচাই রয়েছে, চাইলে সিদ্ধ করে দিতে পারেন, তবে কাঁচা থাকলেও কিন্তু সমস্যা নেই, এটা ভাজার সময় খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিব জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যায় স্বাদের জন্য, তবে আজকে যেহেতু একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, তো তার জন্য হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। তো এখন নুডলসের সাথে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর বাইন্ডিংয়ের জন্য আমরা এখানের মধ্যে বেসন আর ডিম অ্যাড করব। তো প্রথমেই আগে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি এটার মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছুকে এখন আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিব, আর তারপর হাতের সাহায্যে সেটাকে একটু গোল গোল করে নিচ্ছি, পকোড়া শেপ করে নিব। আপনারা যে কোনো ধরনের সাইজে করে নিতে পারেন। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে সামান্য অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই আজকের এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিতে হবে। পছন্দ অনুযায়ী আগেই বলেছি যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। তো এখন একটা পাশ যখন হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে, যেহেতু এখানে আলুটা কাঁচা রয়েছে। তো আলুটাও খুব সুন্দর মতো হয়ে যাবে, আর এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে যদি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেন। তো উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি সম্পূর্ণটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একদম কড়া ভাজিও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটু তেতো ভাব চলে আসে। তো এরকম একটু ক্রিস্পি হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই নাস্তাটা কিন্তু একদম রেডি। শুধুমাত্র 2 প্যাকেট নুডলস দিয়ে এরকম মজার একটা নাস্তা বানানো যায়, সেটা অনেকেরই কিন্তু ধারণার বাহিরে, আর একদম কম খরচেই বানিয়ে দেখিয়েছি। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।